ওকে, আমরা যদি ওয়ার্ডপ্রেসে থিম আপলোড করতে যাই তখন আমাদের অনেক সময় হচ্ছে ম্যাক্স এক্সিকিউশন টাইম এবং আপলোড সাইজ হচ্ছে ঠিক না থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের ইরোর্স পাই। তো লাইক হচ্ছে আমরা 2 MBর একটা থিম হচ্ছে দেখি এখানে আপলোড করতে পারি কিনা। ওকে, এখানে একটা ইরোর দিচ্ছে, দ্য আপলোডেড ফাইল এক্সিডস দ্য আপলোড ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ ইন পিএসপি আইএনআই। সো এই জিনিসটা আমরা কিভাবে ফিক্স করব? সো আমরা যদি সি প্যানেল ইউজার হয়ে থাকি, আমরা হচ্ছে আমাদের সি প্যানেলে লগ ইন করবো। আমাদের সি প্যানেলে লগ ইন করার পরে আমরা এখান থেকে খুঁজে বের করব পিএসপি মাল্টি ম্যানেজার। হ্যাঁ, এই যে মাল্টি পিএসপি ম্যানেজার, সরি, বা মাল্টি পিএসপি আইএনআই এডিটর। সো এটা হচ্ছে আমরা খুঁজে বের করব। সো মাল্টি পিএসপি ম্যানেজার থেকে আমরা দেখব যে আমাদের পিএসপিটা ঠিক আছে কিনা। 7 পয়েন্ট, আমরা 8 পয়েন্টটা ইউজ করব, সবসময় লেটেস্টটা ইউজ করার ট্রাই করব। এটা হচ্ছে নতুন ওয়েবসাইট যখন আপনি করতে যাবেন সেটার জন্য। আপনার যদি অলরেডি হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে যেখানে ডিজাইন করেছেন, সেখানে আপনার এই পিএসপি ভার্সনটা চেঞ্জ করার দরকার নাই। হ্যাঁ, সো এ হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে অপশনাল, এই জিনিসটার প্রয়োজন নেই। আমাদের মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিএসপি মাল্টি পিএসপি আইএনআই এডিটর। হ্যাঁ, এখান থেকে আমরা ডোমেইন সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে এই যে টাইমিংটা এটা হচ্ছে 180 করে দিলাম, 180 এটা 1000 করে দিলাম, এবং মেমোরি লিমিট 128 ঠিক আছে। ম্যাক্স সাইজ এটা দেখেন এখানে 8 MB করে, এবং আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটা 2 MB করা। সো এই দুইটাকে হচ্ছে আমরা 128 MB করে দিতে পারি। আপনি চাইলে আর একটু বাড়াইও দিতে পারেন। সো আমাদের মেইনলি হচ্ছে এই জিনিসটা 2 MB থাকার কারণে আমাদের থিমটা আপলোড হচ্ছিল না। সো এইটা হচ্ছে আমরা বাড়িয়ে দিলাম, পাশাপাশি আরও যে রিসোর্সেসগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা একটু বাড়িয়ে নিলাম, দেন হচ্ছে অ্যাপ্লাই। ওকে, দেন এখন যদি আমরা হচ্ছে আবার একটু ব্যাকে যাই অথবা রিলোড করি, ব্যাকে গেলাম। ওকে, একটু রিলোড করতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা থিম ফাইলটাকে হচ্ছে আপলোড করব। এখন দেখি হচ্ছে আমাদের কাছে কোনো ইরোর মেসেজ আসে কি না। তো আমাদের কাছে কিন্তু এখন কোনো ইরোর মেসেজ চলে আসে নাই, থিমটা ইনস্টল হয়ে গেছে। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ করে নিব। তো সেম ওয়েতে হচ্ছে আমরা প্লাগ ইন ইনস্টল করতে গেলেও এই ধরনের মেসেজ আসতে পারে। সো সেই মেসেজগুলোকে আমরা ওভারকাম করার জন্য আমরা সি প্যানেল থেকে পিএসপি মাল্টি ম্যানেজার যেটা আছে, মাল্টি পিএসপি আইএনআই এডিটর যে জায়গাটা আছে, সেই জায়গা থেকে এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে হচ্ছে ইনক্রিজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।